ব্রেন পেইনকে মনে রাখে দীর্ঘদিন, কিন্তু কেন? হ্যাঁ, ঠিক যেমন খুশির খবরগুলো খুব চটপট আমরা ভুলে যাই, সরে যায় আমাদের মন থেকে, ঠিক যেন সেই ননস্টিকের কড়াইয়ের মধ্যে তেল ঢাললে যেমন হয় এপাশ ওপাশ স্লিপ করে, ঠিক সেরকম হয়। কিন্তু আমাদের যে কোনো নেগেটিভ ফিলিংস, সেটা ব্যথা, ভয়, দুঃখ, অপমান, অপরাধ বোধ, এই সবগুলো কিন্তু একেবারে আটকে ধরে থাকে নিজেদের মনের মধ্যে, এবং সেটা এত শক্ত করে ধরে থাকে বছরের পর বছর ধরে, আমরা কিন্তু চাইলেও সেটাকে ভুলতে পারি না। তার কারণ হচ্ছে ব্রেনের একটা ন্যাচারাল বায়াস থাকে, যে কোনো নেগেটিভ ফিলিংস মানেই কিন্তু সে মনে করে সেটা একটা সার্ভাইভাল ইনফরমেশন এবং এটা ডেঞ্জার, এই হিসাবেই কিন্তু সে ওটাকে স্টিক করে রাখে। আজ থেকে যখন সেই আদিম মানুষের সময় ছিল, তখন থেকে তাদের চারপাশে কিন্তু ডিটেক্ট করার দরকার হতো শুধুমাত্র ডেঞ্জার জিনিসটাকে আগে থেকে। সেইভাবেই ব্রেনের এই নিজস্ব মেকানিজম তৈরি হয়ে গেছে, ও কিন্তু আমাদের প্রোটেক্ট করার জন্য মনে রাখে। যার ফলে কি হয়, আজকে আমরা ফলস্বরূপ দেখতে পাই যে একটা নেগেটিভ কমেন্ট কিন্তু 10টা পজিটিভ কমেন্টকে ধূলিসাৎ করে দেয় এক মুহূর্তে। আমাদের করা একটা ভুল সারাটা দিন নষ্ট করে দেয়। তাহলে আমরা এটার থেকে বেরোনোর জন্য কি করতে পারি? ছোট ছোট করে পজিটিভ যে ইনসিডেন্ট গুলো আমাদের সাথে সারাদিনে ঘটে, বা যে কোনো মুহূর্তগুলোকে কিন্তু আমরা কালেক্ট করতে পারি। রাত্রিবেলা শোয়ার আগে 20 থেকে 30 সেকেন্ড সময় যদি আমরা দিই সেইগুলোকে কালেক্ট করে একসাথে ফিরে দেখি, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারবো আমাদের সেই পজিটিভলি দেখাটা, এবং আমরা জীবনে যে ভ্যালুয়েবল সেটাও কিন্তু বুঝতে পারবো। তাহলে আমরা শুরু করি কালেক্টিং পজিটিভ মোমেন্ট, যেটা এক কথায় আমরা মনে রাখার জন্য বলবো সিপিএম।